রতি না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মদন দা, এখানে রতি বৌদিকে পাওয়া যাবে না। আমার রতি বেঁচে আছে, আমার রতি বেঁচে আছে, তাহলে কোথায় আছে? মদন দা, তুমি বাইরে চলো। দেখো সকলে কিরকম টেনশন করছে। তুই বাইরে চলো, আমরা রতি বৌদিকে নিশ্চয়ই খুঁজে পাবো। মদন দা, বাইরে চল। থ্যাংক ইউ দাদা। পিটার, কি হয়েছে পিটার? কি খবর? মদন দা কাঁদছে কেন? আরে কি হয়েছে বলবে তো? ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ভিতরে যাকে দেখে এলাম তিনি রতি বৌদি নন। মদন! শান্ত। এখন প্রশ্ন হচ্ছে কোথায় গেল রতি বৌদি? আচ্ছা, বাপের বাড়ি চলে যায়নি তো? নিজের সংসারে রতি খুব ভালোবাসত রে। আরে বাবা, তার থেকেও বেশি ভালোবাসতো ছেলে মেয়ে দুটোকে। ওদের ছেড়ে কখনো বাপের বাড়ি গিয়ে সে থাকতে পারে? তোমরা ভালোবাসতে বলছো কেন? এখনো ভালোবাসে। আমার রতির কিচ্ছু হয়নি, ও ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আমি তো তাই বলছি মদন দা, রতি বৌদি একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। আমি তো তোমার বারবার বলছি সব সব ঠিক আছে। কি হলো? আপনারা এখন এখান থেকে যাননি কেন? এখানে ঝামেলা পাকাচ্ছেন? যান এখান থেকে যান। ঠিকই, চলো আমরা কলোনিতে ফিরে যাই। আচ্ছা, এরকম হতে পারে আমরা ফিরে গিয়ে দেখলাম রতি বৌদিও ফিরে এসছে। হ্যাঁ, আর প্রতিদিনের মতো ভূত টিঙ্কুকে কোলে বসিয়ে নিয়ে ভাত খাওয়াচ্ছে। সত্যি বলছো তোমরা? সত্যি বলছো? হ্যাঁ? এত ছোট ছোট ছেলে মেয়েকে ফেলে কেউ আত্মহত্যা করতে পারে? রে, এ বাঁধন মায়ার বাঁধন রে, সহজে কেউ কাটতে পারে না এটাকে, কেউ না রে, কেউ না। আপনারা এখন এখানে দাঁড়িয়ে রইলেন? যাচ্ছি দাদা, যাচ্ছি, চলে যাচ্ছি। আমার মান সম্মান ইজ্জতের কথা একবারও ভাবলি না? বিশুবাবু, আমি কিন্তু সমস্যাটা বুঝতে পেরেছি। আসলে ওর কাঁচা বয়স, আর ওদিকে একটা কচি মেয়ে। তুই কি মেয়েটার সঙ্গে একটু ইয়ে করার চেষ্টা করছিলি না? সুভদ্র বাবু, কি হয়েছে? ও শোন না, এত রাগ করিস না। আমি রাগ ঠান্ডা করে দেওয়ার ওষুধটা তোকে বলে দিচ্ছি। একটা কাজ কর না, মেয়েটাকে যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে বিশুবাবুর গঙ্গার ধারে যে বাগান বাড়িটা আছে ওখানে নিয়ে গিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে দেখ না। যদি পছন্দ হয়, না হয় একটু বেশি দিন ধরে দেখবি, আর অপছন্দ হলে ছুঁড়ে ফেলে দিবি। বিশুবাবু, আপনার বাড়িতে এই ছেলেটা এত চেঁচামেচি করছে, শেষকালে কি আমাকে এই গুন্ডা বদমাইশের রোয়াবি দেখতে হবে নাকি? গুন্ডা কাকে বলছিস? হ্যাঁ, গুন্ডা কে বানিয়েছে? তোরা! তোদের কথা মতো আমি কাজ করি। হ্যাঁ, করিস আমাদের কথা মতো কাজ। তো পকেটে করিস, নিজের পকেট গরম করার জন্য করিস। এই যে হৃদয়নগর কলোনিকে হারাবি বলে আমার কাছ থেকে টাকা নিলি, হিসাব কে দেবে? তোর বাপ। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। টাকার গরম হয়েছে না তোর? খুব টাকার গরম? হ্যাঁ, প্রেমে একদম হাবুডুবু খাচ্ছ? হ্যাঁ, হাবুডুবু। এই চোখ কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, চোখ তুলে নেবো আমি। হ্যাঁ, বেশি সাহস বেড়েছে তোর, তাই না? বেশি সাহস? তোর এত উত্তেজনা আসে কোত্থেকে? হ্যাঁ, উত্তেজনা আমি। মার মার মার, মেরে হাত পা একদম ভেঙে দে।
যেমন কম্ম তেমনি ফল। আরে এই চামচাটা কর, এই পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, এই ধর 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 ধর। এই! আরে পালাচ্ছে তো, এই আরে আরে কি করছিস ধর আগে, ধর ধর। এই! মালটাকে তুলে হৃদয়নগর কলোনির সামনে ফেলে দিয়ে আয়। কলোনির লোকদের এখন বোঝার সময় হয়েছে বিশু নিয়োগীর সাথে বেইমানির করার ফলটা কতটা ভয়ঙ্কর। এই যা, এই যা। এ তো ছক্কা। কি ব্যাপার, যাবে নাকি? যাবো আবার না, চল। এই দাঁড়াও, যাও বড় সামনে রেখে দাঁড়াও। কোনো খবর পেলে রতিপদের? না গো, রতি বৌদির কোনো খবর পাওয়া গেল না। মানেটা কি? জল জানতে একটা মানুষ হা হয়ে গেল নাকি? না মানে সত্যি আমরা এখনো এটা কি করলে বলো তো মদন দা? রতি বৌদির মতো একটা মানুষকে তুমি সন্দেহ করলে? ছি 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 ছি। বাচ্চাদের খাবার কেনার টাকা ছিল না বলে আমার কাছে টাকা ধার করতে এসেছিল। আর সালা আমারই কপালটাই এমন যে সেদিন আমার কাছে টাকা ছিল না, তাই পাশের পাড়ায় দালালের কাছে নিয়ে গেছিলাম 200 টাকা ধার করাতে। তুমি বাড়ি ফালতু ঝামেলাটা করলে। আমার ভুল হয়ে গেছে চাপা, ভুল হয়ে গেছে। এখনো নাকা কান্না কেঁদে কি হবে? হ্যাঁ, তাছাড়া রতিবদি আর কখনো ফিরবে না। মুখে লাগাম দে না, যা আসছে মুখে তাই বলে যাচ্ছে। আমি যা বলছি একদম ঠিক বলছি চাপা। রতিবদি আমাকে বলে গেছে, সব বলে গেছে আমাকে। রতি বৌদিকে কোথায় দেখেছিস? ব্যবসার সময় ছাড়া পুরুষ মানুষের গা ঢালে নিয়ে আমার ঠিক ভালো লাগে না, ঠিক আছে? এই পারুল, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি লাস্ট রতিবধূকে কোথায় দেখেছো বলো তো? কালকে বিকেলবেলা পুকুর পাড়ে দেখলাম। তাহলে আমার রতি বেঁচে আছে, আমার রতি বেঁচে আছে। বেঁচে ছিল দেখে শুনে আমার মনে হলো তার বাঁচার ইচ্ছাটাই চলে গেছে। আমাকে কাঁদতে কাঁদতে বললো যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে। রতি কাঁদছিল না, নাচ করছিল। তোমার মতো স্বামী পেয়েছে না? পারুল, রতি বৌদি কিছু বলেছে মানে যাবার আগে? হ্যাঁ, বলছিল যে সে আর এখানে কখনো ফিরবে না। দেখো কি যাও, এতক্ষণ হয়তো মরেই গেছে। এই তুই আমার বোন ভাই তো উল্টো পাল্টা বলবি না, তোর এত সাহস করতে করে রে? ওটা বেদনার সময় মনে ছিল না, এখন লোক দেখিয়ে তুমি সোহাগ করছো। কি করছো? কেন করলে এরকম বদলা? না আমাদের সঙ্গে একটু বেরিয়েছিল। জানি আমরা খারাপ, কিন্তু এত বছর যে মানুষটার সঙ্গে ঘর করলে সেই মানুষটাকে চিনতে পারলে না। কথা বলে গুরু, এই গুরু কথা বলে গুরু,
আমার খুব খারাপ লাগছে জানো, কেন যে আমি রতি বৌদিকে চাপার কাছে টাকা আনতে পাঠিয়েছিলাম, মনে হচ্ছে খুব বড় একটা গুনাহ করে ফেললাম। এতে তোমার কি দোষ প্রতিভা ভাবি? তুমি তো ভালোর জন্য রতিবৌদিকে টাকা আনতে পাঠিয়েছিলে। এখন মদনটা যদি এরকম উজবুক হয় তাহলে তুমি কি করবে? মদ গিলে গিলে আটকুলাটা মাথার ঘিলুটা একবারে পচে গেছে। কিন্তু পরাণ জেঠু, ওরা এখনো ফেললো না কেন বলো তো? ওই তো আসছে। লক্ষণ ভালো ঠেকছে না আমার, একদম লক্ষণ ভালো ঠেকছে না। একে ভাদ্র মাস, তার উপর মায়ের দোলায় আগমন, বিপদ আপদ মড়ক একেবারে নিশ্চিত। পরান্দা, সব সময় বাজে কথা বলো না তো। মরক নিশ্চিত। রাজু ভাই, রতির কোনো খবর পেলে? চুপ করে আছো কেন? রতির কোনো খবর পেলে? পিঠা রতি মর্গে মর্গে ভোট। মর্গের রতিবৌদি ছিল না। আল্লাহ মেহরবান। মদনাটা কাঁদছে কেন? আসলে প্রতিবদীকে অন্য কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। পারুল, হ্যাঁ, বিকেলবেলায় পারুলের সঙ্গে রতিবৌদি দেখা হয়েছিল। কি বলছিস? হ্যাঁ মেরিয়ান, কখন? আমি কোথায়? ওই তো বিকেলবেলায় রাস্তায় দেখা হয়েছিল মেরি আন্টি। হ্যাঁ, তাকে নাকি খুব আপসেট দেখাচ্ছিল, আর বলেছে যে মদনদা তাকে এখন আর বিশ্বাস করে না, তাই তার দু চোখ যেদিকে যায় সে চলে যাবে। তুমি কোথায় গেলে? থামবে? কাঁদছে তো আমরা মিংসে লজ্জাও করে না। আরে অমন সতীলক্ষ্মীর মতন বউ, তাকে কাটারি নিয়ে মারতে গেছিলাম। তুমি কিন্তু সত্যি খুব খারাপ কাজ করেছো মদনদা। খারাপ কাজ করেছে? ও যা করেছে না, ওর কান ধরে ওঠবোস করানো উচিত। না না, দিনকাল ভালো যাচ্ছে না, কেন যে এই সমস্ত করতে যাস মদনা? আরে আমি তো রতিকে বলেইছিলাম সামনে তোর মস্ত বড় ফাঁড়া অপেক্ষা করছে। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। কাঁদিস, কাঁদিস, চুপ কর, চুপ কর, চুপ কর। আপনি তো খুব ভালো করে জানেন আমি স্বপ্নের ফেরিওয়ালা। আমার যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে আমি পৌঁছে যেতে পারি। হ্যাঁ পারেন, স্বপ্নের মতো আপনি যেখানে সেখানে পৌঁছে যেতে পারেন, কিন্তু আপনার যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেই প্রয়োজনের মুহূর্তে আপনার দেখা পাওয়া যায় না। কি ভাবছো সুজেনদি? সুজেনদি? হ্যাঁ না, আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা?
আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি জানিস তো। ভুল? হ্যাঁ, ওই লোকটা এসেছিল। কোন লোকটা? ও ওই স্বপ্নের ফেরিওয়ালা? হ্যাঁ জানি তো। আমি ওনাকে সব কিছু বলে ফেলেছি। সব কিছু মানে? স্যান্ডি, রোহানদা, ওরা যে হৃদয়নগরে আছে সেই সব কথা। তাতে কি হয়েছে? ওই স্বপ্নের ফেরিওয়ালা তো আর রোহানদাদের চেনে না। চেনে, উনি হৃদয়নগর কলোনিতেই থাকেন। ভুলটা কিন্তু একটা মস্ত বড় বিপদ ডেকে আনতে পারে রিঙ্কি। স্যান্ডি, রোহানদা কি উদ্দেশ্যে ওখানে গেছে আমি সেই সব কথা ওকে বলে ফেললাম। কিন্তু তুমি তো বললে যে ওই লোকটা হৃদয়নগর কলোনিতেই থাকে। কিন্তু যদি বিশ্ববাবুর লোক হয় তখন? না না, কিছুতেই না। অত ভালো একটা মানুষ কিছুতেই বিশ্ববাবুর লোক হতে পারে না। তুই কি করে জানলি উনি ভালো মানুষ? কেন, তোমার মনে নেই বিপদের সময় উনি কিভাবে আমাদের সাহায্য করেছিলেন? তাছাড়া ওনার কথাবার্তা শুনলেই তো বোঝা যায়। তুই কম বয়সে একটু বেশি বুঝে গেছিস। মোটেই না, আমি জানি উনি ভীষণ ভালো। হ্যাঁ, সে ভালো ভালো হতেই পারে, তাই বলে বারবার বলার কি আছে? হ্যাঁ, একটা কথা বলবো সুজানদি, তুমিও কিন্তু জানো যে লোকটা ভীষণ ভালো। চুপ, একদম চুপ। ওই লোকটার সম্বন্ধে আমি আর একটা কথাও শুনতে চাই না। যা গিয়ে দেখ বাচ্চারা কি করছে, যা। লোকটা থেকে থেকেই বা এখানে আসে কেন? আর আসার উদ্দেশ্যটাই বা কি? বড় বাড়ির ভেতরে ঢুকে পড়লো। জঙ্গলের মধ্যে বাড়ি? ওই বাড়িতে কে থাকে মা? থাকে, তুমি ঘুমোতে আগে চোখটা বন্ধ করো, তখন থেকে বকবক করছো, ঘুমোচ্ছ না। যেটা বলছিলাম, হ্যাঁ চোখ বন্ধ করে গল্প শুন। চোখ বন্ধ বন্ধ বললাম তো। হ্যাঁ, তারপর ওই বাড়ির ভেতরে জঙ্গল। তারপরে কি হলো মা? বল না মা, বল না। সরলা, দেখ তো এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে। বল না। কি ব্যাপার, তুমি এত রাতে? খুব বিপদ।